বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল সাবা। আয়াত সংখ্যা ৫৪টি, সূরা সংখ্যা ৩৪, পারা ২২। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি নবমণ্ডলে যা আছে এবং ভূমণ্ডলে যা আছে সবকিছুর মালিক, এবং তারই প্রশংসা পরকালে। তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। তিনি জানেন যা ভূগর্ভে প্রবেশ করে, যা সেখান থেকে নির্গত হয়, যা আকাশ থেকে বর্ষিত হয় এবং যা আকাশে উত্থিত হয়। তিনি পরম দয়ালু, ক্ষমাশীল। কাফেররা বলে, আমাদের উপর কিয়ামত আসবে না। বলুন, কেন আসবে না? আমার পালনকর্তার শপথ, অবশ্যই আসবে। তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত, নবমণ্ডলে ও ভূমণ্ডলে তার অগোচর নয়। অনুপরিমাণ কিছু না তদপেক্ষা ক্ষুদ্র এবং না বৃহৎ, সমস্ত আছে স্পষ্ট কিতাবে। তিনি পরিণামে যারা মুমিন ও সৎকর্মপরায়ণ তাদের প্রতিদান দিবেন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগে যায়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা জ্ঞানপ্রাপ্ত, তারা আপনার পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ কোরআনকে সত্য জ্ঞান করে, এবং এটা মানুষকে পরাক্রমশালী প্রশংসা সহ আল্লাহর পথ প্রদর্শন করে। কাফেররা বলে, আমরা কি তোমাদেরকে এমন ব্যক্তির সন্ধান দিব যে তোমাদেরকে খবর দেয় যে তোমরা সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেও তোমরা নতুন সৃজিত হবে। সে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, না হয় সে উন্মাদ। এবং যারা পরকালে অবিশ্বাসী তারা আযাবে ও ঘোর পথভ্রষ্টতায় পতিত আছে। তারা কি তাদের সামনে ও পশ্চাদের আকাশ ও পৃথিবীর প্রতিলক্ষ্য করে না? আমি ইচ্ছা করলে তাদের সহ ভূমি ধসিয়ে দেব, অথবা আকাশের কোনো খণ্ড তাদের উপর পতিত করব। আল্লাহ অভিমুখী প্রত্যেক বান্দার জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে। আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম এই আদেশ মর্মে যে, হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো, এবং হে পক্ষী সকল, তোমরাও। আমি তার জন্য লৌহকে নরম করে দিয়েছিলাম, এবং তাকে আমি বলেছিলাম, সমস্ত বর্ম তৈরি করো, করাসমূহ যথাযথভাবে সংযুক্ত করো, এবং সৎকর্ম সম্পাদন করো। তোমরা যা কিছু করো আমি তা দেখি। আর আমি সোলাইমানের অধীন করেছিলাম বায়ুকে, যা সকালে ১ মাসের পথ এবং বিকালে ১ মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম। কতক জিন তার সামনে কাজ করতেও তার পালনকর্তার আদেশে। তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে, আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাবো। তারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী দুর্গ, ভাস্কর্য, আউট সাদৃশ্য, বৃহত্তকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল ড্যাগ নির্মাণ করত। হে দাউদ পরিবার, কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও। আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ। যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন গুণপোকাই জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল। সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল। যখন তিনি মাটিতে পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল যে অদৃশ্য বিষয়ে জ্ঞান থাকলে তারা এই লাঞ্ছনাপূর্ণ শাস্তিতে আবদ্ধ থাকতো না। সাবার অধিবাসীদের জন্য তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন, দুটি উদ্যান, একটি ডান দিকে, একটি বাম দিকে। তোমরা তোমাদের পালনকর্তার রিজিক খাও এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। স্বাস্থ্যকর শহর এবং ক্ষমাশীল পালনকর্তা। অতঃপর তারা অবাধ্যতা করল বলে আমি তাদের উপর প্রেরণ করলাম প্রবল বন্যা, আর তাদের উদ্যানকে পরিবর্তন করে দিলাম এমন ২ উদ্যানে, যাতে উদ্গত হয় বিস্বাদ ফলসমূহ, ঝাউ গাছ এবং সামান্য কুলবৃক্ষ। এটা ছিল কুফরের কারণে তাদের প্রতি আমার শাস্তি। আমি অকৃতজ্ঞ ব্যতীত কাউকে
শাস্তি দেই না। তাদের এবং যেসব জনপদের লোকেদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করেছিলাম এবং সেগুলোতে ভ্রমণ নির্ধারিত করেছিলাম। তোমরা এসব জনপদের রাত্রে ও দিনে নিরাপদে ভ্রমণ করো। অতঃপর তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের ভ্রমণের পরিসর বাড়িয়ে দাও। তারা নিজেদের প্রতি জুলুম করেছিল, ফলে আমি তাদের উপাখ্যানে পরিণত করলাম এবং সম্পূর্ণরূপে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলাম। নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্য নির্দেশনাবলী রয়েছে। আর তাদের উপর ইবলিস তার অনুমান সত্য হিসেবে প্রতিষ্ঠিত করল, ফলে তাদের মধ্যে মুমিনদের একটি দল ব্যতীত সকলেই তার পথ অনুসরণ করল। তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা ছিল না, তবে কে পরকালে বিশ্বাস করে এবং কে তাদের সন্দেহ করে তা প্রকাশ করাই ছিল আমার উদ্দেশ্য। আপনার পালনকর্তা সব বিষয়ের তত্ত্বাবধায়ক। আপনার পালনকর্তা সব বিষয়ে তত্ত্বাবধায়ক। বলুন, তোমরা তাদের আহ্বান করো যাদেরকে উপাস্য মনে করতে আল্লাহ ব্যতীত। তারা নবমণ্ডল ও ভূমণ্ডলের অনুপরিমাণ কোনো কিছুর মালিক নয়, এতে তাদের কোনো অংশও নেই এবং তাদের কেউই আল্লাহর সহায়কও নয়। যার জন্য অনুমতি দেওয়া হয় তার জন্য ব্যতীত আল্লাহর কাছে কারও সুপারিশ ফলপ্রসূ হবে না। যখন তাদের মন থেকে ভয়ভীতি দূর হয়ে যাবে তখন তারা পরস্পরে বলবে, তোমাদের পালনকর্তা কি বললেন? তারা বলবে, তিনি সত্য বলেছেন এবং তিনি সবার উপরে মহান। বলুন, নবমণ্ডল ও ভূমণ্ডল থেকে কে তোমাদেরকে রিজিক দেয়? বলুন, আল্লাহ। আমরা অথবা তোমরা সৎপথে অথবা স্পষ্ট বিভ্রান্তিতে আসি ও আসো। বলুন, আমাদের অপরাধের জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না এবং তোমরা যা কিছু করো সে সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব না। বলুন, আমাদের পালনকর্তা আমাদেরকে সমবেত করবেন, অতঃপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করবেন। তিনি ফয়সালাকারী সর্বজ্ঞ। বলুন, তোমরা যাদেরকে আল্লাহর সাথে অংশীদার রূপে সংযুক্ত করেছ তাদেরকে এনে আমাকে দেখাও, বরং তিনি আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আমি আপনাকে সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, এ ওয়াদা কখন বাস্তবায়িত হবে? আজকের পর্ব এ পর্যন্তই। আগামী পর্ব আয়াত সংখ্যা 30 থেকে 54 পর্যন্ত শুনতে আমাদের সঙ্গেই থাকুন।